বলো গৌরী, বলো এরা কিভাবে তোমার উপর জোর করছে? কি হলো গৌরী, তুমি কিছু বলছো না কেন? এই বিয়ের জন্য কেউ আমাকে জোর করেনি। আমি স্বেচ্ছায় এই বিয়ে করছি। গৌরী, ডাক্তারবাবু, সন্ধ্যায় বিয়ে আমার, আপনারা দয়া করে আর এতে বাধা দেবেন না। গৌরী এসব কি বলছো তুমি? তুমি তুমি এদেরকে ভয় পাচ্ছ? কিন্তু গৌরী, তুমি তো ভয় পাওয়ার মেয়ে নও। আমি কিন্তু এই গৌরীকে চিনি না। আপনি চলে যান ডাক্তারবাবু, আপনি শহরের মানুষ, এসব জটিলতা বুঝবেন না, আর আপনার বোঝার দরকারও নেই। আপনি মানুষের উপকার করতে এসেছিলেন, এইসবের মধ্যে জড়ালে আপনার কাজের ব্যাঘাত ঘটবে ডাক্তারবাবু। গৌরী, গৌরী তুমি কি বলছো এসব? এই লোকগুলো তোমাকে এইভাবে অপদস্থ করছে, আর তুমি তুমি এখন আমার কথা ভাবছো কেন গৌরী? গৌরী, গৌরী আমি তোমার জন্য লড়াই করছি, আর তুমি তুমি যদি এরকম করো তাহলে কি করে হবে? গৌরী, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই দেশে এখনো আইন কানুন আছে। না গৌরী, আমি জানি তুমি এই কথাগুলো মন থেকে বলছো না। আমি তোমার এত বড় ক্ষতি হতে দেব না গৌরী। তুমি এসো আমার সাথে। অফিসার, আমরা ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। এখানে ওর উপর প্রেশার আছে, তাই গৌরী কথা বলতে পারছে না। গৌরী, তুমি এসো আমার সাথে, এসো। সামনে গৌরীর হাত ধরে নিচ্ছ। সন্ধ্যেই যার বিয়ে, তার সাথে সব কি নোংরামি হচ্ছে বলো দেখি? নোংরামি? নোংরামি দেখাচ্ছ আমার? নোংরামি তো তুমি করছো সনাতন সাপুই। একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিতে তোমার লজ্জা করে না? দেখো দেখো, এই ডাক্তারের সাহস দেখো। হ্যাঁ, আমাদের গৌরীর গায়ে হাত দিচ্ছি। হ্যাঁ, কি সাহস? কি সাহস? আমায় ক্ষমা করবেন ডাক্তারবাবু, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি বাড়ির সবাইকে পথে বসতে দেখতে পারবো না। করে করে কেন এমন করছিস মা? সব সত্যি সবাইকে বলে দে, ওদের শাস্তি হবে মা। তুই চিন্তা করিস না, কেউ আমাদের গ্রাম থেকে দাঁড়াবে না। তুই শুধু সব সত্যি বলে দে মা। আজ পারবে না, কিন্তু দুদিন পর যখন সনাতন কাকা ছাড়া পেয়ে যাবে তখন। মেয়েটার মাথায় বীজ ঢালা বন্ধ করো সুজাতা, চুপ করে দাঁড়াও। দিদি কেন শুনছে না ডাক্তার দাদার কথা? কেন সত্যিটা বলছে না? দিদি ভয় পাচ্ছে রে ভাই, দিদি আমাদের জন্য ভয় পাচ্ছে। গৌরী, গৌরী প্লিজ তুমি এরকম করো না। পুলিশের সামনে একবার সত্যি কথাটা বলো। তুমি বিশ্বাস করো, কারুর কোনো ক্ষতি হবে না। গৌরী, একবার শুধু বলো যে ওরা তোমার উপর জোর করছে, তাহলেই ওরা উচিত শিক্ষা পাবে। গৌরী, আমাকে এভাবে জোর করবেন না ডাক্তারবাবু, আমি যে পারবো না সত্যিটা বলতে। চাপে পড়ে গৌরী সত্যিটা বলে দেবে না তো? কি হলো গৌরী, চুপ করে আছো কেন? গৌরী উত্তর দাও।
বলছি তো ডাক্তারবাবু, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি খুশি মনে বিয়ে করছি। এখন আপনি আসুন, ডাক্তার ঘরে নিশ্চয়ই রোগীরা আপনার জন্য অপেক্ষা করছে। ছোটখাটো ঝামেলার মধ্যে পড়ে আপনার সময় নষ্ট করবেন না। তোমার কি হলো গৌরী? তোমার নিজের ওপর এত বড় অন্যায়কে এইভাবে প্রশ্রয় দিচ্ছ? কি এমন ভয় দেখালো ওরা? গৌরী তুমি ওই দেখুন ডাক্তার কিরম গৌরীকে জোর করছে। আরে মেয়েটা নিজে বলছে সে বিয়েতে রাজি, তারপর এত কথা আসে কোত্থেকে? এইবারে তো প্রমাণ হলো তো যে এই মেয়েকে আমরা জোর করে বিয়ে দিচ্ছি না। আর এটাও প্রমাণ হলো তো যে এই ডাক্তার সব বানিয়ে বলছে। সত্যি তো ডাক্তারবাবু, আপনি কেন ওকে জোর করছেন? আরে গৌরী তো প্রাপ্তবয়স্ক, হ্যাঁ? ও যখন বলছে এ বিয়েতে ওর মত আছে, মানে ওর কোনো আপত্তি নেই, তারপরেও কেন আপনি এসব করছেন বলুন তো? আর ডাক্তারবাবু একটা কথা, আপনি কিন্তু বারবার কোনো প্রমাণ ছাড়া সনাতন বাবুকে হ্যারাস করছেন। এটা কিন্তু ঠিক নয়, একদম ঠিক নয়। হ্যাঁ দেখুন না, মুখে বড় বড় কথা, শহর থেকে এসেছে তো হাতির 5 পা দেখছে, ভাবছে যা খুশি বললেই হলো। আরে এত যে কথা বলছে, ও তো আর গেও মেয়েকে বিয়ে করবে না, তাহলে ওরা তো সমস্যা কোথায়? বুঝলেন মশাই, এসব ছোট্ট জায়গা, এখানকার কোনো কাণ্ড কারখানা চাপা থাকে না। এই যেমন ধরুন এই গৌরী আর আপনাকে নিয়ে তো অনেক কথাই রটছে। বুঝলেন কি না, আমাদের কানেও কিন্তু আসছে। আরে মশাই, বিয়ের দিন ঝামেলা পাকিয়ে কেন তার কপালটা পোড়াচ্ছেন বলুন তো? আপনি তো ডাক্তার মানুষ, আপনার অনেক কাজ আছে, যান যান যান, নিজের কাজে যান। এখনো সময় আছে গৌরী, একবার বলো ওরা তোমার উপর জোর করছে, জাস্ট একবার। আমি বলতে পারবো না ডাক্তারবাবু, পারবো না। আপনি দয়া করে চলে যান। ডাক্তারবাবুর কথা শোন দিদি ভাই। এরকম পাগলামি করিস না গৌরী, ডাক্তার বাবুর কথা শোন গৌরী। কি হলো? এখন দাঁড়িয়ে কেন? দয়া করে যান, এবার আমার মেয়ের বিয়েটা হতে দিন। আর মেয়েটার মুখ পোড়াবেন না ডাক্তার। ঈশান, চলো এখান থেকে। এখানে থেকে কোনো লাভ হবে না, দেখলেই তো। তোর বউ, তুই চুপ করে আছিস কেন হতবাগা? এই ডাক্তার, তুমি এখন এখানে দাঁড়িয়ে কেন? শুনলে না গৌরীর কথা? আমি বুঝেছি তোমার নজর আমার বউয়ের দিকে। ওর দিকে কোন নজর দিলে না, তোমার চোখ দুটো গিলে দেবো। তুমি আমাকে ছেড় দিচ্ছ? দাঁড়ান ডাক্তারবাবু, কেন আমার কথা শুনছেন না? আমি তো বলছি আমি এই বিয়ে করব। আপনি দয়া করে চলে যান ডাক্তারবাবু, দয়া করে চলে যান।
শুনলে তো আবার, এবার তো বেরিয়ে যাও। তুমি যদি আর এক মুহূর্তে না থাকো, আমি এই বিয়ে ভেঙে চলে যাব। তখন দেখবো এই লগ্ন ভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করে। তবে হ্যাঁ ডাক্তার, তবে আজ রাত্রিতে আমার চল অন্য। তাহলে জনার্দন বাবু, আর কি এবার তাহলে আমরা আসি? আসুন আসুন। বড় সমাজ সংস্কারক এসেছে, গায়ে মানে না আপনি মোড়ল। এই চলো চলো চলো, অনেক নাটক হলো, এবার গায়ে হলুদ শুরু করো। কই এসো এসো এসো, হলুদ দাও হলুদ দাও। আমাকে ক্ষমা করে দিন ডাক্তারবাবু, আমার কাছে যার কোনো উপায় নেই। এই বিয়ে না করলে আমার বাবা মা ভাই বোন সবার খুব বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, ক্ষমা করে দিন আমাকে। ঈশান, কি হয়েছে? আচ্ছা অর্ণব, আমি চলে এসে ভালোই। হ্যালো, কি বলছো? কি? আমি এক্ষুনি আসছি। ঈশান, ঈশান, আমার বাড়ি থেকে ফোন এসেছে, মায়ের শরীরটা খারাপ, আমাকে একবার বাড়ি যেতে হবে, বুঝলে? ঈশান, হ্যাঁ আমাকে একবার বাড়ি যেতে হবে, মায়ের শরীরটা খারাপ, তুমিও বাড়ি যাও না। হ্যাঁ তুই যা তুই যা। না না, আমি এখন বাড়ি যাব না, আমার স্বাস্থ্যকেন্দ্রে অনেক কাজ আছে, তুই যা। গৌরী, কেন এভাবে নিজের কপালটা পোড়ালি বলতো? কেন কেন এক কাজ করলি তুই? ডাক্তার বাবুর কথা শুনলি না? কেন শুনলি না মা, কেন? আচ্ছা, এটাই তো একমাত্র সুযোগ ছিল এই বিয়েটা ভেঙে দেওয়ার। কেন এমন করলি তুই? কেন? কেঁদো না মা, কেঁদো না তুমি। তোমাকে কাঁদতে দেখলে যা আমার কান্না পায়। আর এখন কান্নাকাটি করলে কিন্তু সাজ ঘেটে ভূতের মতো লাগবে, তখন ভালো লাগবে তো? তোমাদের ভালোর জন্য যে আজ আমাকে এই বিয়েটা করতে হবে মা। নিজের সুখের কথা ভেবে আমি তোমাদের বিপদে ফেলতে পারবো না।
বিয়ের জন্য কেউ আমাকে জোর করেনি, আমি স্বেচ্ছায় এই বিয়ে করছি। না, এটা গৌরীকে দিয়ে আসি, এখানে এটা রেখেই বা কি লাভ? গোটা গ্রামের লোকে তুমি নিজের দলে টানতে পারলেও আমাকে পারবে না। আমি ডাক্তারবাবুর পক্ষে দাঁড়াবো এবং গলা তুলে বলবো ডাক্তারবাবু কোনো অন্যায় কাজ করেনি। না, এটা থাক আমার কাছে। তোমার মতো উপকারী বন্ধু আমি আমার জীবনে বিশেষ পাইনি গৌরী। তোমার এইটুকু স্মৃতি আমার কাছে থাক। খালি একটাই দুঃখ, তুমি বিপদে আমার পাশে দাঁড়ালে, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আরে চলো চলো, অনেক সাজ হয়েছে, চলো এবার ছাদের তলে বসুক গিয়ে, চলো। উফ, বিয়েটা হলে আমি বাঁচি। আরে বর এলো বলে। আরে কি হলো সোজা, তোমার কি কথা কানে যাচ্ছে না? চলো চলো। মাগো, তুমি যেমন চেয়েছো তেমন হচ্ছে। সবাইকে বাঁচানোর জন্য আমি লম্বতর কাকাকেই বিয়ে করছি। তুমি খুশি তো মা? কি হয়েছে ওনার? শুয়ে দিন। কি হয়েছে? কোন দিকে ব্যথা? এদিকে? না 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 না, এদিকে? নিঃশ্বাস নিন তো। একটু দাঁড়ান। যেভাবেই হোক ডাক্তারকে আটকে রাখতেই হবে। আজ রাতের মধ্যে ডাক্তারকে পুরো শেষ করে দেবো। হ্যাঁ একদম ঠিক যেরকম সনাতন দা বলেছে। এ কি, আপনি বসে আছেন যে? আপনার তো পেট ব্যথা করছিল। কোন দিকে যেন ব্যথা হচ্ছিল? এই যেটা, এদিকে এদিকে। একটু আগে তো বলছিলেন এদিকে ব্যথা হচ্ছে, এখন আবার এদিকে ব্যথা হচ্ছে। না না ডাক্তারবাবু, এই পুরো 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 পেটটাই ব্যথা হচ্ছে, আমি মরে যাবো। বুঝেছি। আমি বাঁচবো না। শুনুন, বাড়াবাড়ির কিচ্ছু হয়নি। এই দুটো ওষুধ দুবেলা খাইয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। না না ডাক্তারবাবু, ওষুধে কিছু হবে না। ওর থেকে বরং আপনি ওকে ভর্তি করে নিন। ভর্তি? কেন ভর্তি কেন করব? ভর্তি হওয়ার তো কোনো প্রয়োজন নেই না। ডাক্তারবাবু না না, এখন ছেড়ে গেলেও রাত বেরোতে যদি আবার ব্যথা হয়। আরে সেই জন্যই তো ওষুধগুলো দিলাম। এই ওষুধটা দুবেলা খেলে উনি ঠিক হয়ে যাবেন। আর তাছাড়া ওনার বেশিরভাগটাই মনের রোগ, যতটা বলছেন ততটা ব্যথা হওয়ার কথা নয়। এই ওষুধগুলো খাওয়ান, উনি সুস্থ হয়ে উঠবেন। না না ডাক্তারবাবু, ওনাকে নিয়ে যেতে ভরসা পাচ্ছি না। আপনি বরং ওনাকে ভর্তি করে নিন। হ্যাঁ সেই, আপনি তো এইখানেই থাকবেন, আপনার সামনে থাকলে আমার একটু ভরসা পাই। আপনি ভর্তি করে নিন। লোকটাকে ভর্তি করাতে এরা এত জোর করছে কেন? ডাক্তারকে কি বাগে আনতে পারবো না নাকি? শুনুন, ওনার এমন কিছু ক্রিটিক্যাল অবস্থা নেই যে ভর্তি করতে হবে। ডাক্তারবাবু একদম মরে যাবো। ডাক্তারবাবু আপনার উপরে আমার ভরসা আছে। আমার বাড়িতে কেউ না, আমি বাড়ি গেলে মরে যাবো। ডাক্তারবাবু আমাকে ভর্তি করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উনি থাকুক। সাবধানে থাকো, ডাক্তার আছে, কোনো ভয় নেই। শোনো, সময় মতো জানলা গলে বেরিয়ে বাইরে থেকে জানলাটা আটকে দিও, ঠিক আছে? ডাক্তার যাতে বেরোতে না পারে, আমরা সামনে থেকে গিয়ে আটকে দেবো, ঠিক আছে? চল চল। এই তো আমার বউ এসে গেছে। পুরুত মশাই, এবার বিয়ে শুরু করুন।
মা হয়ে আজ মেয়ের এত বড় সর্বনাশটা আমার চোখের সামনে দেখতে হচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। কেন মা, কেন করলে আমার মেয়েটার সঙ্গে এই অবিচার? দিদির কি সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে রে ছোটদি? হ্যাঁ রে ভাই, যাচ্ছে। আমাদের দিদি আমাদের ছেড়ে চলে যাচ্ছে রে। এবার মালা বদল হবে। লম্বদরের গলায় মালা পরাও। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे যা, মালাটা জড়িয়ে গেল। লম্বদর দাঁড়া দাঁড়া, আস্তে টান খুলে যাবে। मुण्डमाला प्रलम्बिते खड्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। যা, মালাটা ছিঁড়ে গেল। व्यग्रचर्मम्बराधारे खड्गकत्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पल जटाधार। এ কি হচ্ছে বৌমা? এই যে ঘোর অমঙ্গলের সংকেত। অমঙ্গল হতে আর বাকি কি আছে বাবা? চোখের সামনে তো নিজের মেয়ের জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দেখছি। আচ্ছা ঠিক আছে, এইসব মালা বদলার দরকার নেই, বিয়ের মন্ত্র শুরু করুন। এ কি, যজ্ঞের আগুন জ্বলছে না কেন? বারবার নিভে যাচ্ছে। আবার চেষ্টা করুন ঠাকুর মশাই, ঠিক জ্বলবে। व्यग्रचर्मम्बराधारे खड्गकत्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाव्यै। এ কি হচ্ছে বৌমা? মেয়েটার বিয়েতে তো বাধা কেন? তাহলে কি মাও চান না এই বিয়ে হোক? দূর, কারণ দেখি যোগ্য ছাড়াই বিয়ে হবে। নিন শুরু করুন। যজ্ঞের আগুন ছাড়া বিয়ে, এ কেমন ধারার বিয়ে? আরে বেশি কথা না বলে নিজের কাজটা করুন। ওম রাম যদি রাম রাম মমতা রাম ওম রাম তুমি যদি রাম রাম মমতা রাম। ওদিকের কি অবস্থা? সব তৈরি। মা, আমি তোমার কথা রাখছি মা। তুমি যেমনটা চাইছো তেমনই করছি। শুধু আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিও না মা।